শেষ 10 দিন জাগার চেষ্টা করে গোটা রাত, আর বিশেষ করে শেষ 10 দিনের যে বেজোড় রাতগুলি রয়েছে 21, 23, 25, 27, 29, এই রাতগুলিতে লাইলাতুল কাদার তালাশ করবেন। একটা লাইলাতুল কাদার যদি পেয়ে যান তাহলে 83 বছর 4 মাসের নফল ইবাদতের চাইতে উত্তম। লাইলাতুল কাদের খায়রুম মিন আলফে, হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাসে হয়ে যায় 83 বছর 4 মাস। তাহলে একটা লাইলাতুল কাদার দিয়ে একটা মানুষের আয়ু 83 বছর সাধারণত হয় না। এতটা আপনি নেকি পেয়ে গেলেন। বেশি বেশি জিকির আজকার করবেন। জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সবচাইতে বেশি করে করতে বলেছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ কর। কিন্তু সুন্নতি জিকির হইতে হবে, অসম্পূর্ণ বাক্যের জিকির হবে না। তারাবির সালাত, সালাতুত তারাবি, তারাবির নামাজ। এই তারাবির নামাজ রমজান মাসে এর নাম তারাবি, আর অন্য মাসে এটির নাম তাহাজ্জুদ। একই নামাজের বিভিন্ন নাম, আলাদা নয়। তো তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। এর ফজিলত, যদিও কাজটি সুন্নাত, কিন্তু এর ফজিলত সেম রোজা রাখার ফজিলত। সহিহ বুখারী মুসলিমের হাদিসে সেই হাদিসের দ্বিতীয় অংশ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায় তারাবি পড়বে, কিয়ামে রমজান করবে, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। একই ফজিলত দান করেন। রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করা, গোটা বছর তেলাওয়াত করবেন, এই নয় যে রমজান তেলাওয়াতের মাস শুধু। কিছু মানুষ আছে 11 মাস কোরআন ছুঁয়ে দেখবে না, আর রমজান মাস আসলে কোরআন খতম করতেই হবে, একটা খতম তো দিতে হবে। এটাও ভুল ধারণা। কিন্তু কোরআনের সাথে সর্বদা একটা সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, তেলাওয়াতের সম্পর্ক, অর্থ বোঝার সম্পর্ক, আমল করার সম্পর্ক, তারপরে সেটা দাওয়াত দেওয়া, মানুষকে কোরআনের দিকে আহ্বান করার সম্পর্ক, কোরআনী জীবন গড়ার সম্পর্ক সবসময় থাকতে হবে। 4 নম্বর আমল রমজান মাসের, তা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ এই সময়টা হচ্ছে আপনার আমার ইমানের অনুকূলে, পরিবেশটাও ভালো মোটামুটি। এই সময়টায় মুসলিম সমাজে অনেক ভালো কাজ হচ্ছে, যেই 11 মাসে এই কাজগুলি হয় না। হয়তো ভালো মানুষের সংখ্যা বেড়েছে এবং ভালো কথাবার্তা শুনতে পাচ্ছেন, ভালো পরিবেশে আছেন, ভালো অবস্থায় আছেন। এই অবস্থায় যদি তওবা না করেন, তার কখন তওবা করবেন আপনি? সুতরাং রোজার দিনগুলিতে বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। তওবা মানে গুনাহগুলি বন্ধ করেন, অনুতপ্ত হন, প্রতিজ্ঞা করেন আর গুনাহ করব না, গুনাহে জড়াবো না। ইস্তেগফার মানে অতীতে যে গুনাহ হয়েছে এর জন্য